Assalamu alaikum everyone. আশা করি সবাই ভালো আছেন। My name is Istak Sohan and welcome to my another video. আজকের ভিডিও হচ্ছে আম্মার হাতের কাবাব, মানে মায়ের হাতের কাবাব। আম্মু কাবাব রান্না আর আমি ভিডিও করব। তো কাবাবের জন্য প্রথমে আমরা মাংসের টুকরো ছোটো ছোটো টুকরা নিয়ে ওগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে ওগুলোকে গিয়া করে নিয়েছি, পিষে নিয়েছি। তারপর একদম মিহি করে পিষে নেওয়ার পরে ওগুলোকে আমি ডলে দেখতেছি হাতে কেমন হয়েছে। তারপর আবার দিছি, আবার দেখলাম। তারপর এখন দেওয়া হচ্ছে আদা, তারপর মরিচের গুঁড়ি, আদা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, এগুলো দেওয়া হবে। এগুলো আসলে আমাদের ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে বেটে রেখে দাম, তো ওখান থেকে নিয়ে দেওয়া হচ্ছে মরিচ বাটা, আদা বাটা, ওগুলো ওখান থেকে নিয়ে দেওয়া হচ্ছে। তারপরে কাঁচামরিচের গুঁড়ি, তারপর হলুদের গুঁড়ি, মশলার গুঁড়োগুলো দেওয়া হবে। কাঁচামরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, মশলার গুঁড়ি দেওয়া হচ্ছে এখন। তারপরে এখানে মরিচ কাটা আর পেঁয়াজ কাটা দেওয়া হবে। মরিচ কেটে দিচ্ছে, তারপর পেঁয়াজ কেটে দেওয়া হবে, পেঁয়াজ কাটা দেওয়া হবে, পেঁয়াজ কাটাও দেওয়া হচ্ছে। তারপর একটা ডিম ভেঙে ওটাকে ভালো করে নেড়ে নেবে, ঘেটে নেবে। ডিমকে ভালো করে ঘেটে নেবে, লাড়াতে আস্তে আস্তে ঘেটে নেবে। ওখানে পাউরুটি দিয়ে ঘাটার পরে পাউরুটিও মিক্স করে নেবে একদম মাংসের সাথে। যতক্ষণ পর্যন্ত না মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘাটবে। 2-3 পিস পাউরুটি দিয়ে পাউরুটিটাকেও মাংসের সাথে মিক্স করে নেওয়া হবে। 2-3 পিস পাউরুটি দিয়ে পাউরুটিটাকে মাংসের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্তই মিক্স করা হচ্ছে। তারপরে একটা ডিম নিয়ে ওটাকে ভালো করে এটাকে শেপ করে আলুর চপের মতো করে শেপ করে রাখা হবে সবগুলো। এই সবগুলোই শেপ করে রাখা হবে আলুর চপের মতো করে। যখন আমাদের সবগুলোই হয়ে গেছে, আলুর চপের মতো করে শেপ করা হয়ে গেছে আমাদের সব, এখন একটা ডিমকে ভেঙে তারপর ওটাকে নাড়াতে হবে। তার আগে আমরা পাউরুটিকে করে নিয়েছি। কয়েক পিস পাউরুটি নিয়ে ওগুলোকে ব্লেন্ডার করে তারপর চুলার মধ্যে দিয়ে লাগতেছি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার না হওয়া পর্যন্ত লাগতেই থাকছে, যাতে এগুলো কাজে আসবে পরবর্তীতে। তো পাউরুটিগুলোকে আমরা লাগতে ব্রাউন কালার করে ফেলছি। ব্রাউন কালার করে একটা বাটিতে নিয়ে রেখে দিয়েছি। এখন একটা ডিমকে কাঁচা ঘিয়া দিয়ে কাঁটা চামচ দিয়ে গুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না ভালো করে গুলতেছে না ততক্ষণ পর্যন্ত গুলতে হবে। তারপর মাংসের চপগুলো নিয়ে পাউরুটিগুলোকে ব্রাউন করে করা হয়েছে, গরম করা হয়েছে, ওগুলোর মধ্যে পিষে ওগুলোর মধ্যে মিক্স করে রাখতে হবে। একটা নিয়ে রাখতে হবে, মিক্স করে রেখে দিতে হবে। তারপর ডিমের মধ্যে বুড়ে ছেড়ে দিতে হবে গরম তেলের মধ্যে। ডিমের মধ্যে বুড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গরম তাওয়ার মধ্যে ছেড়ে কিছুক্ষণ রাখতে হবে। তারপর আস্তে আস্তে ওটাকে এপাশ ওপাশ করতে হবে যাতে দুনো পাশ থেকে ভালো করে হয়। তো ভালো করে হওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে খাওয়া হবে। যেমন আমাদেরও হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। তখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে খাওয়া হচ্ছে। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।